প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2015 এর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান। আলোচ্য বিষয়গুলো হবে সিলেবাস, সময় ব্যবস্থাপনা, মানবন্টন, শেষ সময়ের প্রস্তুতি। সাধারণত যে ভুলগুলো আমরা করি, ভুল পরিহারের উপায়। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 10টি অধ্যায় রয়েছে। সেই 10টি অধ্যায়ের সবগুলো অধ্যায় আমাদের জন্য প্রযোজ্য। দেন আমরা জানি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের কথা, সেখানেও ঠিক 10টি অধ্যায় রয়েছে। এই 10টি অধ্যায় আমাদেরকে সুন্দর করে প্রিপারেশন নিতে হবে। প্রথমেই আসবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। টাইম ম্যানেজমেন্টের দুটি ধাপ থাকবে, একটি সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে, আরেকটি হবে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নপত্র নিয়ে। সৃজনশীল প্রশ্নপত্রের পূর্ণমান 60 এবং সময় থাকবে আমাদের হাতে 2 ঘন্টা 10 মিনিট। আসলে আমরা পরীক্ষা হলে ঠিক 2 ঘন্টা 10 মিনিট সময় লিখতে পারবো না। এখানে যে বিষয়টি লক্ষ্য করব সেটি হলো প্রশ্ন আমার হাতে আসতে কিছুক্ষণ সময় লাগবে। দেন প্রশ্ন পাওয়ার পর আমি প্রশ্নটি ভালো করে সুন্দর করে পড়ব। পরিদর্শক এসে আমার খাতায় স্বাক্ষর করবেন এবং আমিও উপস্থিতিপত্রে সিগনেচার শিটে স্বাক্ষর করব। এক্ষেত্রে আমার 2 মিনিট সময় নষ্ট হবে। এভাবে আমার 5 মিনিট সময় নষ্টই হয়ে যাবে, যে আমি লিখতেই পাচ্ছি না। দেন আমি 5 মিনিট সময় রিজার্ভ রাখবো রিভিশন দেওয়ার জন্য। এভাবে 10 মিনিট সময় আমার হারাবে, আমি হাতে সময় পাবো এখন আর 2 ঘন্টা। এই 2 ঘন্টার সময়কে আমি বলছি যে আমার পূর্ণ লেখার সময়। তো সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে এখন আমরা আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের যে 3টি পার্ট, এখানে ক পার্টে থাকবে 2 নম্বর, খ প্রশ্নের জন্য 4 নম্বর, আর আমি সময় পাবো 8 মিনিট। ঠিক এরকমভাবে গ প্রশ্নের জন্য সময় পাবো 8 মিনিট। আমরা এখন এমসিকিউ প্রশ্ন নিয়ে কথা বলবো। তো এমসিকিউ প্রশ্নতে 40 নম্বর বরাদ্দ থাকবে, আর আমার হাতে সময় থাকবে 40 মিনিট। এমসিকিউ প্রশ্নে কিছু থিওরি প্রশ্ন থাকতে পারে, কিছু শর্ট অঙ্ক থাকতে পারে। তো শর্ট অঙ্কগুলোতে একটু সময় বেশি লাগতে পারে, সেজন্য আমাকে একটু কল্পনা করে অ্যান্সার করতে হবে, যাতে করে শর্ট প্রশ্নটি খুব দ্রুত অ্যান্সার করা যায় আর অঙ্কটিতে একটু সময় বেশি লাগলেও অ্যাভারেজে কভার করা যায়। আমরা এখন আলোচনা করব শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। প্রথমত আমি অনুশীলন করার জন্য যে কাজটি করব সেটি হলো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে আমি তালিকা করে নেব। এই গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহের তালিকা প্রস্তুত করে সেই অধ্যায় ভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করব। এবার সমস্যাগুলোকে আমি সমাধান করব। এবার যে আলোচনাটি করব সেটি হলো যে ভুলগুলো আমরা পরীক্ষা হলে করি। সাধারণত সেগুলো হলো কত নম্বর প্রশ্নের উত্তরটি লিখছি, তাই আমরা অনেকে তাড়াহুড়ো করে লিখতে যেয়ে সঠিকভাবে লিখি না। তাহলে সঠিকভাবে কত নম্বর প্রশ্নের উত্তর লেখা হচ্ছে তা লিপিবদ্ধ করতে হবে। দেন আমরা তাড়াহুড়ো করে লিখতে যেয়ে অস্পষ্টভাবে লিপিবদ্ধ করি। এই অস্পষ্টভাবে লিপিবদ্ধ করা চলবে না। দেন কোনো একটি অঙ্ক করার সময় ভুল হলে আমরা এটি কেটে আবার লিপিবদ্ধ করি, সেক্ষেত্রে কাটাকাটি হয়। এই অধিক কাটাকাটি কিন্তু করা যাবে না। আমি যখন অ্যান্সার করি লক্ষ্য করে দেখি যে আমি কি লিখছি, আমি যা লিখছি তার শিরোনামটাই হয়তো আমি লিখিনি। তাহলে এই যে ভুল, এক্সামিনার কিন্তু বুঝতে পারছেন না যে আমি কি লিখছি। তো আমাকে আগে ডিফাইন করতে হবে আমি কি লিখছি, অর্থাৎ আমার শিরোনামটি সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। টাইটেলটি যদি ঠিকমতো না লিখে এক্সামিনার তো বুঝবেন না আমি কি অ্যান্সার করছি। সেজন্য আমার টাইটেলটি ঠিকমতো লিখে দেন আমার অ্যান্সার করতে হবে। এভাবে আমি পরীক্ষায় নির্ভুলভাবে অ্যান্সার করব এবং পরীক্ষার শেষে রিভিশন দেব।